হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে যে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে যে ক্লাসে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরি পরীক্ষা এখান থেকে কমন আসবে। ওরা কি যারা নতুন দর্শক আছো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ম্যাথ জিআই ক্লাস হয় এবং ইউটিউব চ্যানেলে জিকে ম্যাথ জিআই ক্লাস হয়। এটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে ফলো করবে। ফার্স্ট কোশ্চেন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কত সালে? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি, 1851 সালে। হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। চলো নেক্সট। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ এই কটা পিডিএফ পেয়ে যাবে। রেলের জন্য তোমাদের একটা পিডিএফ লঞ্চ করছি। আগামী দিনে রেলের পরীক্ষা আছে, যার দাম হচ্ছে 130 টাকা। তোমাদের সেখানে এক্সট্রা ইনফরমেশান দেওয়া আছে এবং 2000+ কিন্তু কোশ্চেন আছে, যেটা তোমাদের রেলের জন্য খুবই কাজে লাগবে। নেক্সট, পথের পাঁচালী কবে মুক্তি পেয়েছিল? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, 1955 সালে সত্যজিৎ রায়ের লেখা। আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয়েছিল 1882 সালে, এটাও মনে রাখবে। নেক্সট, এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ, 1784 সালে স্যার উইলিয়াম জোনসের সময়, এবং 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয়, এটা মনে রাখবে। নেক্সট, নিউটনের কোন সূত্রকে জার্ডের সূত্র বলা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, প্রথম সূত্র। নেক্সট, ভারতের প্রথম পাটকল গড়ে ওঠে কোথায়? সঠিক উত্তর অপশান বি, মানে রিসরা। রিসরা সালটা তোমরা কমেন্টে বলবে। ওকে, সালটা 1855 বলে দিলাম, 1855। শ্রীরামপুরে কাগজ কল 1832, আর ব্যারাকপুরে ভারতের পাট গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত আছে। নেক্সট, প্রথমবার সংবিধান সংশোধন করা হয় কত সালে? সঠিক উত্তর অপশান সি, 1951। নেক্সট, মহাবীর কত বছর বয়সে নির্বাণ লাভ করেছিল? এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর, মানে 72 বছর বয়সে। গৃহত্যাগ করেছিল 30 বছর বয়সে এবং 24তম জৈন তীর্থঙ্কর ছিলেন তিনি। নেক্সট, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিল? সঠিক উত্তর অপশানে কুন্দ্রগ্রাম, যেটা হচ্ছে বৈশালীতে অবস্থিত। আর পাওয়ানপুরী যেখানে দেহত্যাগ করেছিল, লুম্বিনী যেখানে জন্মগ্রহণ করেছিল, কুশীনগর দেহত্যাগ করেছিল। ঠিক আছে, কুশীনগরে পাবাপুরীতে কিন্তু দেহত্যাগ করেছিল, এটা নিয়ে কনফিউশন কেউ হবে না। কুশীনগরে পাবাপুরীতে দেহত্যাগ করেছিল। ওকে, নেক্সট, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? অপশান ডি, রামসে ম্যাকডোনাল্ড, 1932 সালে। নেক্সট, সলবাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়? অপশান সি সঠিক উত্তর, 1782। নেক্সট, পিটের ভারত শাসন আইন পাস হয় কত সালে? সঠিক উত্তর 11 নম্বরের ক্ষেত্রে অপশান ডি, মানে 1782 সালে। আর ভারত শাসন আইন 1835 সালে। এখানে মনে রাখতে হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠাদের মধ্যে 17ই মে 1782 সালে সলবাইয়ের চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট, সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? 4টি অপশানের মধ্যে অপশান ডি সঠিক উত্তর, গোপাল কৃষ্ণ গোগলে, 1905 সালে। নেক্সট কোশ্চেন, গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান এ, জলপাইগুড়িতে অবস্থিত। আর জল্লাপাড়া হচ্ছে আলিপুরদুয়ার, এই দুটোই আসে। নেক্সট, প্রথম এশিয়ান গেম কবে অনুষ্ঠিত হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মানে 1951 সালে নিউ দিল্লিতে। এখানে মনে রাখতে হবে প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক 1896, প্রথম শীতকালীন অলিম্পিক 1924, আর কমনওয়েলথ হচ্ছে 1930, হ্যামিল্টন কানাডায়। নেক্সট, তিস্তার পূর্বের অংশ কি নামে পরিচিত? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশানে ডুয়াস হচ্ছে সঠিক উত্তর। ডুয়াস কথার অর্থ হচ্ছে দরজা। আর তরাই হচ্ছে পশ্চিম অংশ পরিচিত তরাই, যার অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পান? এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর, 1913 সালে। অমর্ত্য সেন পান 1998 সালে। নাইট উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর পান 1915 সালে। নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে। চৌরি চৌরা ঘটনা থেকে নাইট উপাধি ত্যাগ করেন। ওকে, নেক্সট, ভারতের মৌমাছি গবেষণা কোথায় অবস্থিত? এক্ষেত্রে 17 নম্বরের ক্ষেত্রে অপশান বি, মানে পুনেতে অবস্থিত। ধান হচ্ছে কটকে, আর মৌমাছি পালনকে এপিকালচার বলা হয়। নেক্সট, কোনটি সবচেয়ে ক্ষতিকারক ভূমিকম্প তরঙ্গ? 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে অপশান ডি, এল হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক ভূমিকম্প তরঙ্গ। সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্প মাপা হয়। আর রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা, যদি বলে তীব্রতা মাপা হয় ভূমিকম্পের কোন যন্ত্রে, তাহলে রিক্টার। আর ভূমিকম্প মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রে। নেক্সট, ভারতের মূল সংবিধানে কতগুলি ধারা ছিল? সঠিক উত্তর অপশান সি, 395টি ধারা এবং 8টি তফসিল ছিল। নেক্সট,
র্যালে কমিশন কবে গঠিত হয়? সঠিক উত্তর অপশান বি, মানে 1902 সালে র্যালে কমিশন গঠিত হয় এবং 1904 সালে ভারতের বিশ্ববিদ্যালয় আইন পাস করা হয়। ওকে, আজকে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 20তে কত পেলে কমেন্ট করে জানাবে। আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।